ভালো হয়েছে। কি ভালো গাইলি রে গানটা। আজকের দিনটা খুব ভালো, মায়ের পুজো বলে কথা। খুব ভালো হয়েছে, খুব ভালো। শুভ দীপাবলি। আমার না, আগে তো শ্বশুরমশাইকে প্রণাম কর। অনেক জমি কেড়ে নিয়েছেন যমুনা ঠাকিদের, তাই না? জমিগুলো ফিরিয়ে দিন, তাতে কিছুটা হলেও পাপস্খলন হবে। আমাকে আজ অব্দি কেউ কোনো হুকুম করে না জ্যোতি সিং। তুমি দুদিনের জন্য এই বাড়িতে এসেছো, আর তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। অবশ্য তার বিনিময়ে আমি তোমাকে অনেক অর্থ দিচ্ছি, অনেক। নিজের মধ্যে থাকবার চেষ্টা করি। আমি সেই মেয়েদের মধ্যে পড়ি না যারা নিজেদের স্বার্থ নিয়েই মগ্ন থাকে। আমি সেরকমটা নই। আমি আপনাকে বলে দিচ্ছি, যা যা অন্যায় হয়েছে যমুনার সঙ্গে তার প্রত্যেকটা শোধ নেব। আপনাদের প্রত্যেককে দিয়ে প্রায়শ্চিত্ত করা হবে। আর যে সব থেকে বেশি অন্যায় করেছে ওই ঢাকিটার সাথে, তাকে সাজা দিয়ে তারপর এখান থেকে যাব। যমুনা বৌদি, ও সরি, জ্যোতি সেন। তুমি তো খুব নামি ডান্সার, বলো। কেন বলো তো? আমাকে একটা নাচের স্টেপ তুলিয়ে দেবে প্লিজ? হঠাৎ আসলে আজকে রাতে পাড়ায় একটা ফাংশন আছে, আমি একটা স্টেপ কিছুতেই তুলতে পারছি না। আরে ও তো 2 মিনিটে তুলে দেবে, তাই না? ওর কাছে তো কোনো ব্যাপারই না। ও তো তুড়ি মেরে নাচ তুলিয়ে দিতে পারবে। শি ইজ এ গুড ডান্সার, দেখেছি আমি। হ্যাঁ, ও খুব ভালো নাচতে পারে। আরে বাবা থাক না এসব, পাড়ারই তো ফাংশন, যে কোনো একটা নাচ তুলে নে তো তাড়াতাড়ি। কেন করবো? যখন ভালো করেই করব, আর বাড়িতে যখন ভালো নাচের লোক আছেই। হ্যাঁ, তুমি একটু দেখিয়ে দাও না গো ওকে। আর এই ঘুমোটা একটু পরে নেবে। দাও। ওই যে ওই গানটা গো, তাল সে তাল মিলা, তাই কিরকম স্টেপ হবে?
কি হলো? ওকে দেখিয়ে দাও যে কি করে নাচ করবে। এর জন্য কিন্তু তুমি কোনো বাড়তি পারিশ্রমিক পাবে না। আপনিও পিঞ্চ করছেন? না না, একদমই তা নয়। ও বলছে একটু ভালো হয় দেখিয়ে দিলে স্টেপ। দেখাচ্ছি, গানটা একবার শুনতে হবে। তুমি চাইলে পেমেন্ট নিতে পারো, হ্যাঁ, মানে অ্যাজ এ ডান্স ট্রেনার দিতে পারো। হ্যাঁ, কারণ রায়বাড়িতে কিন্তু অর্থের কোনো অভাব নেই। জানি অর্থের অভাব নেই, সেটা আমি জানি, তবে এটাও জানি যে মনুষ্যত্বের অভাব আছে। ভালোবাসার অভাব আছে, সম্পর্কের অভাব আছে। এই জ্যোতি, মুখ সামলে, হ্যাঁ, মুখটা সামলে কথা বলো। আহ, আমার সঙ্গে ঠিক করে কথা বলো। এইভাবে কথা আমার সঙ্গে বলবেন না। তোমরা এভাবে কেন কথা বলছো? কিছু না মা, মাকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যাই। বড় বৌদি, বড় বৌদি, উপরে চলো বড় বৌদি। এই এই এত ঘুমোর কিসের তোমার? পারবে নাকি নাচের স্টেপটা আমি দেখিয়ে দেব? না না, তোমার ডান্স আমি দেখেছি। হ্যাঁ আচ্ছা, ও খুব ভালো নাচে, আর ও তো বড় বড় প্রোগ্রাম করেছে, ইভেন দাদাভাইয়ের সঙ্গে পারফর্ম করেছে। তুমি দেখাও না প্লিজ। এক মিনিট, আমার বয়ফ্রেন্ডের মেসেজ এসছে। আমি ফার্স্টে উইদাউট মিউজিক দেখিয়ে দিচ্ছি, তারপর মিউজিকের সাথে। ফার্স্টে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 1 2 3 1 2 খোঁজা 1 2 নেকে দিকে দুটো 1 2 1 2 3, ঠিক আছে? আবার রিপিট 1 2 1 2 রাস্তা 1 2 আবার খোঁজা আর নেক নেই, ঠিক আছে? তারপর হচ্ছে পিছা সরে আসো, তারপর হচ্ছে ঘুরে যাবে জাহাজ দিয়ে 1 2 3 4 সুর है ना ताल है आजा सवरिया ঘুরে যাবে 1 2 3 4 5, বুঝতে পারছো ক্লিয়ার? 1 2 মানে হচ্ছে তাল সে তাল, বললে শুধু পা 1 2 3 1 2 3 1 2 3 5 টাইমস, ঠিক আছে? 5 বার হাওয়া পাত, 6 বারের বার 1 2 3। ক্লিয়ার? উইথ মিউজিক করি আমরা। মিউজিক প্লিজ।
মিউজিক অফ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে। এই পল্লবী চল চল। থ্যাংক ইউ। বাবা ডেকেছো? এসো। কি হয়েছে বাবা? তুমি তুমি ঠিক আছো তো? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? আমি একটা ধাঁধার মধ্যে আছি সঙ্গী। সেই ধাঁধার উত্তর আছে একমাত্র তোমার কাছে। ধাঁধা? ধাঁধার উত্তর বলতে আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি কোন ধাঁধার কথা বলছো? শ্রী আর পল্লবী পাড়ায় ফাংশন করবার জন্য কতগুলো মুদ্রা বা স্টেপ, যেটাকে তোমরা বলো, সেগুলো শিখতে চাইছে। কিন্তু আমি জ্যোতি সেনকে দেখলাম কতগুলো জায়গায় কিরম যেন একটা হেজিটেট করছে। জ্যোতি সেন তো একজন প্রফেশনাল ডান্সার, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, মানে আর ঠিক সেই সময় আমার চোখ গেল। আমি দেখলাম যে আড়াল থেকে তুমি জ্যোতি সেনকে কতগুলো স্টেপ দেখাচ্ছ। তুমি যে স্টেপগুলো দেখাচ্ছ, জ্যোতি সেন হুবহু সেই স্টেপগুলোকে কপি করে ওদেরকে দেখাচ্ছে। জ্যোতি সেন প্রফেশনাল ডান্সার নয়। অ্যান্সার মি। বাবা তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার আমার মনে হয় তোমার তোমার কোথাও একটা ভুল হচ্ছে। না, কোনো ভুল হচ্ছে না সঙ্গে, কোনো ভুল হচ্ছে না। ভুলে যেও না যে তুমি আমার সন্তান। আমি তোমার জন্মদাতা, তোমার বাবা। হ্যাঁ, তুমি ইন্টেলিজেন্ট হতে পারো, কিন্তু তাই বলে আমাকে বোকা ভাবনা করো না। তুমি কেন জ্যোতি সেনকে ডান্সের স্টেপ দেখাও? বুঝিয়ে বলো। সে তো একজন ডান্সার, প্রফেশনাল ডান্সার। এই ডান্স করে সে তার সংসার চালায়, তার পেট চালায়, তার গাড়ি বাড়ি মান সম্মান সম্পত্তি সব এই ডান্স। সে নাকি বিদেশে শুরু করে। এইরকম একজন ডান্সার সঙ্গীত রায় স্টেপ দেখা, তাও একটা অর্ডিনারি স্টেপ। আসলে ডান্সের স্টেপগুলো থাক। ডান্স আমি নাও জানতে পারি। ভুলে যেও না যে ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আমি মজলিস বসতে দেখেছি। ছোটবেলা থেকে আমি নাচ দেখেছি। আমার বাপ দাদার কাছে সে সমস্ত গল্প শুনেছি। আমি একজন সঙ্গীত প্রেমী মানুষ। ভুলে যেও না যে আমার নাম কেদার। সেটা রাগ, রাগিনী, গীত, সঙ্গীত, কল্যাণ সবকিছুর সঙ্গে সেটা জড়িয়ে রয়েছে। আমি গান বাজনা ভালোবাসি, সঙ্গীত। হ্যাঁ, আমি তার কদর করতে চাই। আমি নিশ্চিত যে জ্যোতি সেন ওই স্টেপগুলোর সময় হেজিটেট করছিল। তুমি তাকে সেই স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, আর সেই স্টেপগুলো হুবহু সে কপি করছে। অ্যান্সার মি সঙ্গীত, অ্যান্সার মি। বাবা তুমি একটু একটু আমার কথাটা শোনো। কোনো কথা নয়, আর কোনো কথা নয় সঙ্গীত। এনাফ ইজ এনাফ। কোনো মিথ্যে নয়, কোনো এক্সকিউজ নয়। তুমি শুধু আমার একটা কথা, জ্যোতি সেন যদি প্রফেশনাল ডান্সার হয়ে থাকে, তাহলে কেন সে তোমাকে হুবহু কপি করছিল? আর কেনই বা তুমি তাকে ডান্সের স্টেপ দেখাচ্ছে? তাহলে কি আমি এটাই ধরে নেব যে সে জ্যোতি সেন নয়? লুক অ্যাট মি।
আনসার মি। বাবা বাবা ওই জ্যোতি সেন, ও জ্যোতি সেন, আমি তো বলছি তোমাকে। ঠিক আছে, ঠিক আছে, তার ডাকো, ডাকো। গীত, রাগিনী। বাবা 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 ওদের কেন ডাকছো? আমার কথা শোনো। কোনো কথা নয়, কোনো কথা আমি শুনবো। মেহফিল বসবে, মেহফিল। সেই মেহফিলে যাবে কেদার রায়, সেই মেহফিলে আসবে সারেঙ্গি, তবলা। সেই মেহফিলে নাচবে জ্যোতি সেন। বাবা বাবা আমার যত টাকা লাগে তত টাকা আমি দেব। 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ আমি দেব, দেব। আর আমি দেখব ওই আসরেই হবে জ্যোতি সেনের আসল কামা। সেখানেই প্রমাণ হবে যে জ্যোতি সেন আসলে সত্যি একজন নাচিয়ে নাকি একজন ভাড়া করা বহুরূপী, যাকে তার ছেলে নিয়ে এসেছে আমাকে বোকা বানানোর জন্য। বাবা আমার কথা শোনো। বাবা 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 প্লিজ। আমি কি করব? বাবা কি করতে চলেছে? জ্যোতি, জ্যোতি। কি বলছিস কি তুই? না আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা এই বাড়িতে মেহফিল বসাবে? এখনো কি সেই জমিদারির আমল আছে নাকি? সময় পাল্টেছে, সবকিছু পাল্টে গেছে। আর কাকে নিয়ে মেহফিল করবে? জ্যোতি সেনকে নিয়ে। দাদা কি পাগল হয়ে গেছে? মাথাটা কি খারাপ হয়ে গেছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। বাবা বলছে বাবা নাকি এখন নাচঘর সাজাবে, নাচঘর সাজিয়ে সেখানে নাকি ওই সারেঙ্গি বাদক আসবে, তবলা বাদক আসবে, আতরদানি থাকবে। সেখানে নাকি জ্যোতি সেন নাচবে। স্ট্রেঞ্জ। আমি সত্যি বুঝতে পারছি না যে আমার শ্বশুরমশাই চাইছেনটা কি। তবে কি আমি তোমাকে একটা কথা বলে রাখছি, উনি যদি এসব করতে থাকেন তাহলে কিন্তু একটা মহা বিপদ ঘটে যাবে। হ্যাঁ, কারণ আমি যতদূর জ্যোতি সেনকে চিনেছি তাতে আমার মনে হচ্ছে ওর কিন্তু সেলফ রেসপেক্ট মারাত্মক। হ্যাঁ, আর ও কিন্তু ভীষণ জেদি, একগুঁয়ে আর স্নব। ও কিন্তু এই বাড়িতে থাকবে না, এখান থেকে চলে যাবে। আর তখন যদি তোমার মায়ের কিছু হয় তার জন্য সারা জীবনের জন্য দায়ী থাকবে তোমার বাবা। না 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 না, এরকম হবে না। আমি বাবার সাথে কথা বলবো, আমি বাবাকে বোঝাবো। বুঝিয়ে লাভ নেই রে জিৎ, বাবা তো কিছুতেই বুঝতে চাইছে না। না না না, বুঝতে চাইছি না বললে হবে না। আমরা সবাই মিলে দাদাকে বোঝাবো। আরে নিজেকে কি জমিদার ভাবছে নাকি? সময় পাল্টে গেছে, বুঝতে পারছে না। সেই মান্ধাতা বলে পড়ে আছে। আমি ঠিক সেটাই বুঝে উঠতে পারছি না। দেখুন, আমার মনে হয় আমাদের সবাই ওনার সঙ্গে কথা বলা উচিত। কি কথা বলবে বলো তো? কেদার রায় যখন জেদ ধরে কারো কথা শোনে? কোনোদিন শোনেছে? না না, শুনতে হবে ওনাকে। উনিও তো এই পরিবারের একজন। তো ওনার কথা যদি আমরা সবাই শুনি, তা আমাদের সবার কথা ওনাকে শুনতে হবে। একটি মেয়েকে নেমন্তন্ন করে এখানে মেহফিল করতে বলা, এটা ঘোরতর অন্যায়। এটা হতে দেওয়া যায় না। এটা তো খুব লজ্জার বিষয় হয়ে যাবে। ও যদি ঘুণাক্ষরেও জানতে পারে তাহলে খুব খারাপ হবে ব্যাপারটা। আর সে যদি চলে যেতে চায় তাহলে তো বড় মামি আবার অসুস্থ হয়ে যাবে। কীর্তি, তুই প্লিজ কিছু একটা কর। হ্যাঁ, আমি তো করবই। বাবার সঙ্গে তো আমাকে কথা বলতেই হবে, তাই না? কিন্তু কি বলতো, আমি এটাও জানি যে বাবা কিন্তু চট করে কোনো কথা শুনতে নারাজ, শুনতে চাইবে না কিন্তু বাবা।